তোর কারণে আমি কোনো খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। আমি তোর কারণে কত কষ্ট করেছি। কর তুই আমার কলিজায় কত আঘাত দিয়েছিস, পেটে থাকা অবস্থায় কত কষ্ট দিছিস। দুনিয়া থেকে আসার পরে বুকের মধ্যে কনকনে শীতের মধ্যে বুকের মধ্যে পেশাব করে দিয়েছিস। আমি কোনোদিন সিটকায় ফেলাই দেই নাই, কোনোদিন তো তোকে আমি সরাই দেই নাই। আমি তোকে বুকে ধারণ করে রেখে দিয়েছি। এর সন্তান 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি। এর সন্তান, কত মা সন্তানকে ভূমিষ্ঠ করার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত মা দুনিয়া থেকে চলে যায় সন্তান ভূমিষ্ঠ করার সময়। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, তোকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, আমি আজকে ভাগটারের নিচে আমি শুয়ে রয়েছি, তোর কাছে তো আমি কোনো কিছু টাকা চাই নাই, ভারী চাই নাই। এর সন্তান, তুই কি আমার কবরের পাশে সূরা ইয়াসিন, সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে তুই কি আমাকে আমার জন্য একটি দোয়া করতে পারিস না? সন্তান যদি ভালো হয়, ওই মা বাবার কবরে গিয়ে সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, সূরা ইখলাস পড়ে দোয়া করার পরে সাথে সাথে তার আমলনামায় ওই কবরে 30 পারা কুরআন খতম করার সব তার আমলনামায় চলে যায়। এরকম সন্তান যখন মা বাবার কবরের পাশে গিয়ে এরকম দোয়া করতে থাকে, এরকম মা বাবারা এত খুশি, এত খুশি। কবরে যারা অন্যান্য কবরবাসী না বলে, ও কবরবাসী, বুখারী শরীফে হাদিস, ও কবরবাসী, তোমাদের মুখে এত হাসি কেন? তোমরা কেন হাসতেছো? তোমাদের মুখে এত হাসি কেন, এত আনন্দ কেন? ওই কবরবাসী বলে, শোনো, আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াইছিলাম, আমার ছেলেকে দুনিয়া থাকা অবস্থায় সূরা ইয়াসিন শিক্ষা দিয়েছিলাম, আমার ছেলেকে আমি কুরআন শরীফ শিক্ষা দিয়েছি, আমার ছেলেকে আমি হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস বানিয়েছি। আমার ছেলে আমার কবরের পাশে এসে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা আর রহমান, সূরা ইয়াসিন পড়ে আমাদের জন্য দোয়া করেছে। এই জন্য আমরা আনন্দে আমরা উৎপন্ন হয়ে আসছি। করবেন তো ইনশাআল্লাহ? আমলটা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আল্লাহ সবাইকে কবুল করুন। সাল্লাল্লাহু আমিন। সমস্যায় পড়লে আল্লাহর কাছে দোয়া চাওয়া। ওই কাফের 70 বছর যাবত ইয়া সালাম সালাম করে ডাকে, হঠাৎ করে ইয়া সামাদ শব্দ বাইর হয়ে গিয়েছে। শূন্য জায়গা থেকে ডাক আসলো, হেরে বান্দা, আমি তোর 70 বছরের জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে কেমন তাকায় আছেন? 70 বছর যাবত ইয়া সালাম সালাম করে ডাকে, এক সেকেন্ডে তার জবান থেকে ভুলবশত ইয়া সামাদ শব্দ বাইর হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তার জবানের কথাকে কেন্দ্র করে তার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ বান্দার দিকে কত নজর রাখেন। লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, এ বান্দা, আমি খাইও না, আমি ঘুমাইও না,
ঘুম তো দূরের কথা, তন্দ্রার ভাবও আমার কাছে আসে না। আল্লাহু আকবার বলে। এ বান্দা, 80 বছর পর্যন্ত তুমি গুনাহ করতে 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 জাহান্নামের নিকটবর্তী হয়ে আছো। একটা মুহূর্তে আকল, সঠিক আকল থাকা অবস্থায় একটা মুহূর্ত তুমি যদি আমাকে আল্লাহ বলে রাখো, আমি আল্লাহ এত রহমান এত রহিম, আমি আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের লিস্টির নাম আমি লেখা দে। এই জন্য সমস্যায় পড়লে কাকে ডাকতে হবে জোরে বলেন, আরো জোরে বলতে হবে কাকে, আরো জোরে বলতে হবে কাকে? আল্লাহ, আল্লাহকে স্মরণ রাখতে হবে, আল্লাহকে স্মরণ রাখতে হবে। এক মহিলা সাহাবী আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবেমাত্র মুসলমান হইলাম, এইমাত্র আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, কাফেররা বলা বলি করতেছে এই মহিলা সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছো বিদায় তোর কপালে আলিখি। জোরে বল নাউজুবিল্লাহ। তুই মুসলমান হইছিস বিদায় তোর ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওই মহিলা সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য কাফেররা বলতেছে আমি মুসলমান হইছি বিদায় আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ নবী বলেন, আমি তো ছেলে দেওয়ার মালিক না, যে আল্লাহ তোমার সৃষ্টি করছে, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, ওই আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হও। ওই আল্লাহ তোমার ছেলেকে, তোমার ছেলের রূহটা নিয়ে গেছে, আবার তোমার ছেলের ভিতরে রূহটা ঢুকাই দিতে পারে সক্ষম কিনা? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি কাফেরদের কাছে আমাকে বেইজ্জতি কইরো না, কাফেরদের কাছে আমাকে শর্মিন্দা কইরো না। আল্লাহ, পিতা মাতা ছাড়া যদি সন্তান দিতে পারো, বাপ ছাড়া যদি সন্তান দিতে পারো, পিতা মাতা ছাড়া যদি আদম নবীকে দিতে পারো, বাপ ছাড়া যদি ঈসা আলাইহিস সালামকে দিতে পারো, পাহাড়ের ভিতর থেকে যদি তুমি উটকে দিতে পারো, আল্লাহ 350 বছর শোয়ায় রেখে যদি আসাবে কাহাবকে তুমি জাগ্রত করতে পারো, আর 100 বছর তুমি শোয়ায় রেখে যদি উযাইর আলাইহিস সালামকে যদি আবার জাগ্রত করতে পারো, আল্লাহ তুমি আমার ছেলের রূহটা যেমন তুমি নিয়ে নিয়েছো, এরকম আমার ছেলের ভিতরে রূহটা আবার ফিরিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা এরকম দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের ভিতরে রূহটা ঢুকাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্যায় পড়লে কাকে ডাক দিতে হবে? আরো জোরে বলেন কাকে ডাক দিতে হবে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। এই ডাক যদি আল্লাহ, এই ডাকটা যদি মধুর ডাকের সাথে আল্লাহকে ডাকি, আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে মাফ করে দেওয়ার সক্ষম আছে কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, নিশির রাত্রে, গভীর রাত্রে, নিঝুম রাত্রে যখন মানুষ ঘুমায় যায়, সুন্দরী নারী পেয়ে আরামের বিছানায় শুয়ে থাকে, ওই সময় যার যার সুন্দরী সাথীকে নিয়ে যার যার আরামে ভোগে থাকে, আমি আব্দুল কাদের জিলানী
ওই নিশির রাত্রে আল্লাহর সাথে প্রেম করার জন্য আমি উঠে যাই। ও দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার বাদশাহী যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আর যদি বলে হে আব্দুল কাদের জিলানী, এই মুহূর্তে তুমি আল্লাহকে ডাকা বাদ দিয়ে তোমাকে সারা দুনিয়ার বাদশাহী দিয়ে দেওয়া হবে, আমি আব্দুল কাদের বলবো সারা দুনিয়ার বাদশাহী চাই না। সারা দুনিয়ার বাদশাহী পাওয়ার যে একটা মজা, এর চেয়ে হাজার 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 কোটি কোটি গুণ মজা নিশির রাত্রে যখন আমি আল্লাহ আল্লাহ বলে ডাকি, ওই সময় আমার কাছে এই স্বাদের চেয়ে আমি আর কোনো স্বাদ পাই না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন মুমিনের দিলের মধ্যে একমাত্র শান্তি পাইতে পারে আল্লাহর জিকির। কথা বলেন ঠিক কি না? এইজন্য আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমাকে স্মরণ রাখো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এ আমার ঈমানদারেরা, তোমরা বেশি বেশি আল্লাহকে জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা হলে আমার পবিত্রতার নাম তোমরা জৈব জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্যায় পড়লে কাকে ডাক দিব? না খাজা বাবারে, না খাজার দরবারে? সমস্যায় পড়লে বর্তমান মানুষ খাজার দরবারে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার এক মুসল্লি এক সপ্তাহ ধরে মসজিদে নাই। জিজ্ঞাসা করলাম ভাই সাহেব আপনি এক সপ্তাহ ধরে মসজিদে দেখি না, কয়েকটি সমস্যায় পড়ছিলাম, এই জন্য ল্যাংটা বাবার দরবারে চলে গেছিলাম। জোরে কর না নাউজুবিল্লাহ। ও মিয়া, ল্যাংটা বাবা কোন সমস্যা দূর করতে পারে? কোন খাজা বাবা সমস্যায় দূর করতে পারে? কোন খাজা বাবা কোন মানুষকে সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? ধন দৌলতের মালিক কে? সমস্যা দূর করনেওয়ালা কে? ওই বেচারা বলে আমি একটা টাক নিয়ে সমস্যায় আছিলাম, এই জন্য ল্যাংটা বাবার দরবারে চতুর্দিক দিয়ে আমার টাকটা ঘুরাইছি, মনে হয় আমার টাকের কিছু সমস্যা দূর হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে ঈমান আমাদের ধ্বংস হয়ে যাইতেছে। বর্তমান সময়ে ঈমানটা এরকম কষ্টকর, ঈমান রাখাটা এরকম কষ্টকর, জ্বলন্ত আঙ্গার হাতের মধ্যে এত কষ্টকর না। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে বলে, ও স্ত্রী চলো না আমাদের নবীর কাছে যাই, যা বলি আমাদের সন্তানকে নিয়ে গেছে, এখন আমাদের কি উপায়? নবীর কাছে যাওয়ার পরে বলতেছে, ও নবীজি, ও গো নবীজি, মুসলমান হয়েছি বিদায় কাফের আমাদের সন্তানকে ধরে নিয়ে গিয়েছে। আমাদের সন্তানকে তারা ধরে নিয়ে গিয়েছে। আমরা মুসলমান যদি ফিরে না দেই, ইসলাম থেকে না ফিরি, আমাদের সন্তানকে তারা দিবে না। আল্লাহ নবী বলেন চিন্তার কোনো কারণ নাই, যে আল্লাহ বিপদে ফেলায় ওই আল্লাহ বিপদ থেকে মুক্তি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন ও ঈমানদাররা,
দুই জিনিসের মাধ্যমে আমার কাছে তোমরা সাহায্য চাও। এক নম্বর জিনিস হলো নামাজের মাধ্যমে, দুই নম্বর জিনিস হলো সবুরের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা হলো নামাজের মাধ্যমে, আরেকটা হলো কি? সবুরের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা তো সাবিরিনদের সাথেই থাকেন। আয়েশা বলে, হুজুর এই সমস্যায় পড়ছে, এই সমস্যায় পড়ছি। আরে ভাই, আপনার ধৈর্য ধারণ করেন না। ধৈর্য ধারণ করলেই আল্লাহ আপনার এই মুসিবত থেকে আল্লাহ তাআলা কি করবেন? উদ্ধার করে দিবেন। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে ধৈর্য ধরতে হবে, আর আল্লাহর কাছে কি করতে হবে? সাহায্য চাইতে হবে নামাজ দিয়ে আর সবর দিয়ে। আল্লাহ নবী বলেন, সালেম তোমার স্ত্রী যাকে বলো, স্বামী এবং স্ত্রী ঘরের মধ্যে গিয়া নামাজ পড়ো, জিকির আজকার করো, আর সাধনায় লিপ্ত থাকো, আল্লাহর ধ্যানে দৌড়ার সবুর করতে থাকো। আল্লাহর কাছে তোমরা দোয়া চাও, আল্লাহ যে বিপদে পড়ছি ওই বিপদ থেকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। যে ঘরের মধ্যে নামাজ আছে ঘরের মধ্যে রহমত আর বরকত আছে, কথা বলেন ঠিক কিনা? যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, যে ঘরের মধ্যে পর্দা আছে, যে ঘরের মধ্যে সুন্নত আছে, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, ওই ঘরটা যেন আসমানের সাথে সম্পৃক্ত। ঘরের মধ্যে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, নিজের মধ্যে শান্তি নাই, তার একমাত্র কারণ হলো ইসলাম থেকে আমরা অনেক দূরে, ইসলাম থেকে অনেক দূরে, আল্লাহ থেকে অনেক দূরে, কোরআন থেকে অনেক দূরে, যার কারণে ঘরের মধ্যে কোনো শান্তি নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আব্বা চাচা নেওয়ার জন্য আসলেন। আয়েশা বলতেছেন, হে জাবের আমাদের সাথে চলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, এমন একটা ঘর পেয়েছি যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, যে ঘরের মধ্যে আসমান থেকে জিবরাইল তাশরীফ আনে, যে ঘরটা দুনিয়ার সবচেয়ে আলোকিত ঘর, যে ঘরের মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় মানুষটা বাস করে, এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত আর বরকত নাজিল হয়, আমি এই ঘর ছেড়ে আমি যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে থেকে ওয়াদা করি, ঘরের মধ্যে নামাজ কায়েম করব, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত কায়েম করব, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব এবং ছেলে মেয়েদেরকে নামাজের তাকিদ দিব, মা বোনদেরকে নামাজের তাকিদ দিব, মা বোনদেরকে পর্দার তাকিদ দিব। তাহলে ঘরের মধ্যে আমাদের শান্তি আসবে, কথা বলেন ঠিক কিনা? ঐশীর মতো হও না ও আমার মা বোনেরা গো। ঐশী তোমাদের জন্য নজির। যে ঐশী জাগতিক শিক্ষা ছিল তার ভিতরে, কিন্তু কোরআনের শিক্ষা ছিল না। যে জাতির মধ্যে কোরআনের শিক্ষা না থাকবে, যে জাতির মধ্যে আসমানি শিক্ষা না থাকবে, ওই শিক্ষা জাগতিক শিক্ষা দিয়ে ধার্মিক হওয়া যায় না। জাগতিক শিক্ষা দিয়ে চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি খারাপ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি অনেক ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জিন এবং ইনসান অনেক জাহান্নামের জন্য আমি বানাইছি। জোরে কোন নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
তাদের এই দিল আছে, অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে ভালো জিনিসটা বুঝে না। লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে, দিল আছে, অন্তর আছে, এই অন্তর দিয়া ভালো জিনিস বুঝে না, এই অন্তর দিয়া শুধু খারাপ খারাপ খারাপটাই বুঝে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শুনে না। শুনে না মানে হলো বাস্তবে শুনে না এরকম না, কুরআন হাদিসের আলোচনা শুনে না। অনেক নাস্তিক মুরতাদ আছে, কুরআনের আলোচনা শুনলেই তাদের শরীরে গা জ্বলে ওঠে। কথা বলেন ঠিক কিনা? কারণ কুরআন হাদিসে আসলেই তাদের ভুল ধরা পড়ে, তারা ধরা খেয়ে যায়। অনেক নাস্তিক মুরতাদ তারা কুরআনের আওয়াজ শুনতে চায় না। বাংলাদেশের এই বর্তমান সময়ে যেরকম রাশেদ খান মেনন, তার কুরআনের আওয়াজ তার ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, শুধু খারাপটাই দেখে। আল্লাহ তাদের উপাধি দিতেছেন উলাইকা কাল্লানাম, তারা হলো চতুষ্পদ জন্তু, এর বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। তাদের অন্তর আছে, অন্তর দিয়ে বুঝে না, চোখ আছে, চোখ দিয়ে দেখে না, এবং কান আছে, কান দিয়ে শুনে না। তাদেরকে চতুষ্পদ জন্তুর চেয়ে বেশি খারাপ বলা হয়েছে। ও আমার মা বোনেরা, ঐশীর মতো হয় না, ঐশীর কিন্তু জাগতিক শিক্ষা ছিল, কিন্তু তার পিতা মাতা তাকে কোনো কোরআনের শিক্ষা দেয় নাই। যার কারণে যে ঐশী তার প্রেমে পড়ে, প্রেমের পাগল হয়ে প্রেমিকের কথা শুনে, ঐশী আসমানি ইলম শিক্ষা না করার কারণে, জাগতিক শিক্ষা থাকার কারণে, কুরআনের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে কোনো সম্পৃক্ত না থাকার কারণে মা বুঝে নাই, বাবা বুঝে নাই, তার প্রেমিকের কথাটাকে ঠিক রাখার জন্য নিজের হাতের দাও দিয়ে নিজের পিতা মাতাকে হত্যা করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঐশীর মতো আমাদের সন্তান হতে পারে কি পারে না? যদি ঐশীর মতো অবস্থা আমাদের সন্তানের হয়, ঐশীর চেয়ে বেশি করুণ পরিণতি আমাদের সন্তানদের হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই ঘর ছাড়বো না, কারণ এই ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত হয়। এই জন্য আজকে থেকে নিয়ত করে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব, আমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দিব, আমাদের সন্তানদেরকে পর্দা শিক্ষা দিব, তাহলে ঘরের মধ্যে শান্তি এসে যাবে। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলতেছেন, আল্লাহ নবী বলেন, হে স্বামী স্ত্রী শোনো, উভয়ে যা ঘরের মধ্যে যায় আল্লাহর জিকির আজকার করো। আল্লাহ তোমাদের এই জিকির আজকার সবরের মাধ্যমে তোমাদের সন্তানকে তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর কাছে মুতাওয়াজ্জু হলেন, কারণ যে মা তার সন্তানকে হারায়, ওই মা বুঝে সন্তান হারার বেদনা। কথা বলেন ঠিক কিনা? কবির কাকা এবং তার স্ত্রী যে ইয়াসিনকে হারাইছে, ইয়াসিনকে হারানোর বেদনা ওই পিতা মাতাই বুঝে। এই মজলিসে যারা তাদের সন্তানকে হারাইছি, আমরাই বুঝি সন্তানকে হারার বেদনা। যে বাপ তার ছেলের লাশ নিয়ে যখন দাফন করার জন্য জানাজার খাটটা কাঁধে করে নিয়ে যায়, এর চেয়ে বেদনাদায়ক দৃশ্য আর দুনিয়াতে হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? এরকম কবির কাকা তার ছেলের লাশ নিয়ে জানাজার খাটটা নিয়ে দাফন করার জন্য গুরুস্থানে গিয়েছিল, তার কেমন লেগেছিল সেই বেদনা নিয়ে প্রতি বছর এরকম একটা বিশাল মাহফিলের আয়োজন করা হয়। আমরা কি কবির কাকার এবং তার ছেলের জন্য, তার ভাগিনার জন্য কি দোয়া করবো না ইনশাআল্লাহ? আল্লাহ এই উসিলা
সিনাই তুমি ইয়াসিন এবং তার ভাগিনা বশির মিয়াকে আল্লাহ তুমি তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। জোরে কোন আমিন। মা বুঝে তার সন্তান হারার বেদনা, মা পাগল পারা প্রায়, মা ডাক দিয়ে বলে আল্লাহ একটা সন্তান দিয়েছিলে তুমি, এই সন্তানকেও কাফেররা নিয়ে গিয়েছে, গুপ্ত করে রেখে দিয়েছে। আল্লাহ আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ নবী বলেন দোয়া করতে থাকো, সাহায্য চাইতে থাকো, নামাজের মাধ্যমে, জিকির আজকার করার মাধ্যমে। এদিক দিয়ে কি হলো? আর আল্লাহ নবী বলেন তাকওয়া, আল্লাহর ভয় ঢুকাইতে থাকো, আল্লাহর ভয় করতে থাকো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত সমস্যা দূর করে দিবে। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেখান থেকে রিজিক আসার চিন্তা তার ছিল না। নারে তাকবীর, আরো জোরে বলতে হবে নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। কি আজকে খাইছেন না নাকি বুঝলাম না কিছু? খাইছেন আপনারা? তাহলে আওয়াজ এত স্তব্ধ, এত নিচা কেন? এটা আওয়াজ দিয়ে একটু জোরে সোরে একটু বললে তো বক্তার আওয়াজটা একটু ভালো হয়। কি কথা? এই জন্য সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা আটকায় রেখে দিয়েছে, অনেক শীত বেড়ে গিয়েছে, কনকনে শীত। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বুঝে নিল এই মুহূর্তে আমার ভাগবার একটা সুযোগ। কে যেন কানে কানে বলে এই সুযোগ তুই কাজে লাগা। শিকল বাঁধা ছিল, আল্লাহু আকবারের ধ্বনি বলার সাথে সাথে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের হাতের যে শিকলটা আল্লাহু আকবারের ধ্বনি বলার সাথে সাথে ছিঁড়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনির স্পিড আছে কিনা? যে আল্লাহু আকবারের ধ্বনি তাসলিমা নাসরিনের মতো এক কুলাঙ্গার মহিলা বাংলার জমিন থেকে বাঁচতে হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন যারা তাকওয়া অবলম্বন করবে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে। একটা ছাগল নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। ওই পালের মধ্যে 4000 ছাগল ছিল। একটা ছাগল যখন বাড়ির দিকে যখন নিয়ে যাইতেছে, 4000-এর ছাগলের পাল সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে সাথে চলে গিয়েছে। এই জন্য সবর করলে আল্লাহ যে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেয় এর প্রমাণ আমি আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের গুনাহগুলি maaf করে দিব। আর আল্লাহ নবী বলেন যারা আমাকে ভালোবাসবে আমাকে তো আর পাবে না, যারা আমার সুন্নতকে ভালোবাসবে আমাকে সেজন্য আমাকেই ভালোবাসলো। আর আমাকে যে ভালোবাসবে তার ঠিকানা হবে আমার সাথে তার জান্নাত নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নেতা শেখ হাসিনার সাথে কে না চায় তার ছবিটা এরকম ভাবে উঠুক? কে চায়? কি চায় না? কি কোন চায়? কি চায় না? নেতার সাথে একটা ছবি উঠুক, এটা সবাই চায়। তাহলে আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমাদের যদি জান্নাত নসিব হয় তাহলে আমাদের কোনো সমস্যা আছে? তাহলে আল্লাহর নবীর সাথে জান্নাত পেতে হলে নবীর সুন্নতকে আঁকড়ায় ধরতে হবে। নবীর সুন্নত, মুখে দাড়ি রাখা, মুসকে ছোট রাখা, মাথায় কি রাখা, সর্বদা টুপি রাখা, পায়জামা পাঞ্জাবি পরা, এরকম ভাবে নবীর সুন্নত নিজের শরীরের মধ্যে ফিট করব। নবীর সুন্নতকে ঘরের মধ্যে ফিট করব। নবীর সুন্নতকে বাস্তব জীবনে আমরা বাস্তবিত করব। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই টুটাফাটা কথার উপর সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন।